হ্যাঁ, আজকে তো ঈদুল আজহা, যেটা আমরা প্রায় 4,000 বছর ধরে এই উৎসব পালন করে আসছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা কেন্দ্রীয় ঈদগাহ বর্তমান টাউন হল ময়দানে আমরা সমবেত হয়ে ঈদুল আজহার নামাজ খুব পিসফুলি আমরা এখানে উদযাপন করলাম, এবং সেই সাথে সরকারকে, প্রশাসনকে, তাদেরকেও ধন্যবাদ জানাই যে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আমাদের জন্য ঈদুল ফিতর বা ঈদুল আজহার জন্য তারা আমাদেরকে অনুমতি প্রদান করেছেন। আর সেই সাথে সারা দেশে যারা আজকে এই উৎসব পালন করছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা মানুষ হিসাবে সবাই একই পিতা আদমের সন্তান। আমরা ধর্ম আমাদের ভিন্ন হতে পারে, সুতরাং আমরা আজকের এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক অপরের সাথে আমরা করমর্দন করব, এবং আমাদের যে মেলবন্ধন যেটা যুগ যুগ ধরে পরম্পরা হয়ে আসছে সেটা যাতে অটুট থাকে, বজায় থাকে, এই আমাদের আজকের মেসেজ। কি বলছেন? আমার নাম কাজী শামসুদ্দিন আহমদ। আমাদের আজ ঈদুল আজহা নামাজ টাউন হল ময়দানে খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো। আমরা এই নামাজে প্রায় 4,000-5,000 লোক আমাদের সমবেত হয়েছিলেন। তো আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এত কষ্টের মধ্যে দিয়েও আমাদের এই নামাজে সামিল হয়েছেন। আর খুব শান্তিপূর্ণভাবে আমাদের যে অনুষ্ঠান আজকে হলো তার জন্যে আমরা কৃতিত্ব দিচ্ছি বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসন। আর আমরা সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছি বর্তমান পৌরসভাকে, যারা আমাদের অনুমতি দিয়েছেন আজকে এই নামাজ টাউন হলের পূর্ব প্রান্তে করার জন্য। আমরা সমবেতভাবে আমাদের পক্ষ থেকে, বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির পক্ষ থেকে আমরা গোটা বর্ধমানবাসীকে আমরা ঈদ মোবারক জানাই, ঈদের শুভেচ্ছা ও প্রীতি সম্ভাষণ আমরা আমাদের পক্ষ থেকে দিচ্ছি। আর আমরা আশা করব যে আজকের যে উৎসব অনুষ্ঠান, এই অনুষ্ঠান আগের মতোই সম্প্রীতির মধ্যে দিয়ে হবে, কারণ বর্ধমান হচ্ছে সম্প্রীতির শহর, এবং আমরা চাইব খুব সুন্দরভাবে আজকে আমরা উৎসব পালন করব, যেমনভাবে আমাদের সরকার নির্দেশ দিয়েছেন সেটা মেনে আমরা পালন করব। আমরা বর্ধমান ওয়ার্ক স্টেট বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির পক্ষ থেকে আজকে আমরা এই নামাজ পরিচালনা করলাম। এর আগেও আমরা করেছি, বারবার করেছি, এবং আমরা খুব সমবেতভাবে খুব সুন্দরভাবে অনুষ্ঠান করতে পেরেছি। এই কৃতিত্ব আমাদের বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটি, তবিতলা ওয়ার্ক স্টেট, তাদের সকল সদস্যের প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় আমরা আজকে সফল হয়েছি। সকলকেই আমাদের সম্পাদক, তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা এই যে মিডিয়া, এই চয়ন বার্তা নিউজ, আরও যে সমস্ত মিডিয়া তারা প্রতিবার আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং আমাদের এই নামাজ গোটা বর্তমান প্রচার করেন, তাদের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে ইমামতি করেছিলেন কারি শামসুদ্দিন সাহেব, তার সঙ্গে বয়ান করেছিলেন চতুর্তলা মসজিদের ইমাম মুফতি আব্বাস হোসেন সাহেব, আর আমি বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির সম্পাদক এবং চতুর্তলা ওয়ার্ক স্টেটের। আমার পাশে আছেন আমাদের সদস্য, আমাদের গোলাম মর্তুজা, আমাদের মহসিন বাপ্পা, সবাই আমাদের সদস্যরা আছেন। আমরা ভবিষ্যতে আরও যাতে আমরা এভাবে আরও সফলভাবে অনুষ্ঠান করতে পারি, তার জন্য আমরা আমাদের জানাচ্ছি। ধন্যবাদ। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ছি, এই সংকল্প করতেই হবে। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصر الإسلام والمسلمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه كثيرا الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله أكبر ولله الحمد রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি নন এসি নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।